সম্মানিত ভিউয়ার্স, আমরা এই নিউ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের ওয়েবসাইটটি বানাবো। প্রথমে ওয়েবসাইট বানানোর জন্য ইমেজ রাখার জন্য একটা ইমেজ নামে একটা ফোল্ডার বানাবো। ইমেজ আমরা HTML একটা ফাইল নেব, index.html। আরেকটি CSS ফাইল নেব, style.css। তো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। আমাদের CSS ফাইলটি ওপেন করে নিই। প্রথমে আমরা HTML এর ডকুমেন্টগুলো তুলব। doc type HTML, আমরা HTML এর মধ্যে একটি হেড ট্যাগ নেব। হেড ট্যাগ হেড ট্যাগের মধ্যে আমরা একটা টাইটেল ট্যাগ নেব। টাইটেল ট্যাগ আমরা লিখব মাই, এই প্রজেক্টের নাম দেব মাই ওয়েবসাইট। সম্মানিত ভিউয়ার্স, এই ফাইলের সাথে আমরা আমাদের CSS ফাইলটি লিংক আপ করে নেব। লিংক ওয়েব রিলেটিভ স্টাইল শীট SREF style.css ফাইল। সম্মানিত ভিউয়ার্স, আমরা বডি ট্যাগ নেব। বডি ট্যাগ বডি সম্মানিত ভিউয়ার্স, তো আমাদের যে ওয়েবসাইটটা, এদিকে খেয়াল করেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এই ওয়েবসাইটটাকে তিনটা ভাগে ভাগ করে নিই, তিনটা ডিবের মধ্যে রাখি। যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড, এটাকে এক ডিবের মধ্যে রাখবো আমরা। মাই অল প্রজেক্ট, এখানে সম্পূর্ণটুকু একটা ডিবের মধ্যে রাখবো, এবং নিচের ফোটার অংশটুকু একটি ডিবের মধ্যে রাখবো। তো চলুন প্রথম যে ডিবটা, এটার নাম দেবো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, দ্বিতীয়টা কন্টেন্ট, এবং লাস্টে এটা ফোটার। ফটো। তো আমরা সম্মানিত ভিউয়ার্স, আমরা
সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিপটাকে আগে বানাবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিপটার মধ্যে আমরা ইমেজ সেট করি CSS এর মাধ্যমে। প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। আমরা আরেকটি CSS প্রপার্টি দেব, সেটা হলো ক্লিয়ার ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব এই ডিপের মধ্যে, তো আমরা এই ডিপটা নিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ফার্স্ট ব্র্যাকেট আমাদের ইমেজের ফোল্ডারের নাম দেব এবং আমাদের যে আমরা ইমেজ এখানে দুইটা ইমেজ নিয়ে আসবো। চলুন আমাদের অন্য ফোল্ডার থেকে আমরা দুইটা ইমেজ নিয়ে আসি। আমরা এই ইমেজটি আর এই লোগো ইমেজটি কপি করে নিয়ে আসবো। আমরা এখানে রেখে দেব। তো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজের নামটি এখানে কপি করে দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড সাইজ দেব, সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড repeat, no repeat, weight 100% করে দেব। এবং হাইট 70 VH করে দেব। তাহলে এই ইমেজটি সম্পূর্ণ 70% কভার করে নেবে। তো চলুন আমাদের প্রজেক্টটি কতটুকু তৈরি হলো। এই যে আমাদের ইমেজটি সুন্দরভাবে লোড হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা এখানে একটি লোগো সেট করব এবং মেনু বার তৈরি করব। চলুন আমাদের এখানে তিনটা ডিপ নেব, একটা হলো লোগোর জন্য, একটা মেনু বারের জন্য এবং নিচে যে টাইটেল আমাদের যে ওয়েবসাইটে পূর্বে যে আমরা ওয়েবসাইট আপনারা দেখেছিলেন এই ওয়েবসাইটের বাটন অ্যাড করার জন্য। div আমরা এটা লোগো জন্য দেব, লোগো নিচেরটি মেনু বাটন। আমরা লোগো ডিভের মধ্যে ইমেজ সেট করি।
image source স্ল্যাশ আমরা ইমেজের নামটা দেখে আসি কপি করে আমাদের এখানে পেস্ট করে দেব আর যদি ইমেজটি কোনো কারণে শো না হয় তাহলে অল্টার অ্যাট্রিবিউট এই লেখাগুলো শো করবে ইমেজ পোস্ট চলুন দেখি আমাদের মাই প্রজেক্টে এই যে আমাদের ইমেজ চলে এসেছে তো আমরা এটাকে CSS প্রপার্টি অ্যাড করব আমরা একটা হাইট দেব ওয়েট 200 পিক্সেল সম্মানিত ভিউয়ার্স আমরা ইমেজকে স্টাইল করার জন্য ইমেজকে ধরব ইমেজ আমরা ইমেজকে স্টাইল দেব ওয়েট 100 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল